পাশাপাশি সমাহিত করা হচ্ছে একই পরিবারের ৫ সদস্যকে। এ শুধু মৃত্যুর মিছিলই নয়, এ যেন পটুয়াখালীর ইতিহাসে এক নির্মম ঘটনা। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কনকদিয়া গ্রামে। আপনাদেরকে যদি দেখাতে চাই, এখানে কিন্তু একই পরিবারের ৫ সদস্যকে সমাহিত করা হচ্ছে পাশাপাশি কবরস্থানে। বলা যায় যে একটি নির্মম ঘটনা এটি। আপনাদেরকে যদি বলতে চাই যে গত রোববারে ঢাকার নারায়ণগঞ্জের ফতুল্লায় কিন্তু গ্যাস বিস্ফোরণের এক ধরনের দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় কিন্তু একই পরিবারের ৫ সদস্য দগ্ধ হন। সেই ৫ সদস্যকে কিন্তু ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ভর্তি করার পর কিন্তু একে একে পরিবারের সকল সদস্যরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রথমে এই পরিবারের যিনি কর্তা রয়েছেন কালাম মীর, তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পরে কিন্তু সোমবারে তাকে তাদের পারিবারিক কবরস্থান গ্রামের বাড়িতে এখানে সমাহিত করা হয়। এরপরে কিন্তু তার যে সকল সন্তান রয়েছেন, ৩ সন্তান একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সর্বশেষ কিন্তু গতকাল শুক্রবারে তার স্ত্রী সালমা বেগম, তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপরে কিন্তু এই পরিবারের ৫ সদস্যদেরকে কিন্তু পটুয়াখালীর বাউফলে নিয়ে আসা হয় তাদের গ্রামের বাড়িতে। আপনাদেরকে যদি বলতে চাই, এই পরিবারটিতে কিন্তু এখন বর্তমানে কোনো সদস্যই বেঁচে নেই। এমনকি তাদের ঘরে যে প্রদীপ জ্বালাবে এরকমও কিন্তু কোনো মানুষ বেঁচে নেই এই সংসারটিতে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কিন্তু জানাচ্ছেন যে এরকম মৃত্যুর মিছিল ইতিপূর্বে তারা এই বাউফলের ইতিহাসে কখনো দেখেননি। এবং যারা এই কবর খুঁড়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছেন যে একই সাথে পাশাপাশি ৫টি কবর খনন করা, এটি কিন্তু ইতিপূর্বে তারা কখনো খুঁড়েননি এরকম কবর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা বলছিলেন যে বারবার এই কবর খুঁড়তে গিয়ে তাদের হাত পা কেঁপে আসছিল, এরকমও কিন্তু তারা বলছিলেন। এবং আশপাশের যে সকল মানুষজন, তারা যেন এই যে সকল পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের শোকে কিন্তু পাথর হয়ে গেছেন বলা যায়। আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে এই কালাম মীর, তিনি কিন্তু বিগত প্রায় ২০ বছর আগে ঢাকার নারায়ণগঞ্জে পাড়ি জমান শুধুমাত্র জীবিকার তাগিদে। স্ত্রী সন্তান নিয়ে ভালোভাবে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকবেন এই আশায় কিন্তু তারা সেই স্বপ্নের শহরে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু স্বপ্নের শহর যে এভাবে মৃত্যুর মিছিলে তাদের ৫টি লাশ এভাবে ফেরত দেবে, সেটা কিন্তু কখনো ভাবেননি। তিনি আসলে ঢাকাতে সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তো ঘটনার বিষয়ে যদি বলতে চাই, যে গত রোববারে এই সবজি বিক্রি করার জন্য তিনি বের হবেন, আড়ত থেকে সবজি সংগ্রহ করবেন। এর জন্য কিন্তু তিনি বাড়ি থেকে বের হওয়ার পূর্বে স্ত্রীকে বলেছিলেন আসলে তরকারি গরম করার জন্য। সেই তরকারি গরম করতে যাওয়ার পরে কিন্তু এই গ্যাস বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতেই কিন্তু পরিবারের সদস্যরা দগ্ধ হন। কিছুক্ষণ পূর্বে স্থানীয় বিদ্যালয় মাঠে কিন্তু এই পরিবারটির সদস্যদের জানাজা শেষ হয়েছে। বলা যায় ৪ তাকবীরের মাধ্যমে তারা কিন্তু এই পৃথিবী থেকে শেষবারের মতো বিদায় নিচ্ছেন। এখানকার যে জানাজার অনুষ্ঠান, সেখানে কিন্তু উপস্থিত ছিলেন পটুয়াখালী ২ বাউফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে এই পরিবারটির এই দুরবস্থা দেখে যখন তারা আসলে এই দুর্ঘটনায় কবলিত হয়েছেন, তারপর থেকেই কিন্তু তিনি সর্বক্ষণ খোঁজখবর নিয়েছেন এবং এই পরিবারটির যে মরদেহ এটি ঢাকা থেকে আনার ব্যাপারেও তিনি সর্বক্ষণ সহযোগিতা করে গেছেন, এমনটিও কিন্তু জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে বর্তমানে পটুয়াখালীর বাউফলের আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে এসেছে, পুরো এলাকা জুড়ে বইছে শোকের মতো। তো এই ছিল আমার কাছে পটুয়াখালীর বাউফল থেকে একই পরিবারের ৫ সদস্যের নিহতের সর্বশেষ।